আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফিরে এসেছি। আজকে আমাদের পিএনজি ট্রেনে আজকে আমাদের পঞ্চম ক্লাস। আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে আমি পিএনজি পঞ্চম ক্লাসটা আপনাদের প্রশ্নের উপরে দিব। মানে আপনারা যে বিষয়গুলো সমস্যা বা যে বিষয়গুলো করতে পারেন ওই বিষয় নিয়ে আপনাদেরকে প্রশ্ন দিব। মানে ক্লাসটা দিব। আমি আপনাদেরকে গত ক্লাসে একটা বিষয় বলছিলাম যে আমার চ্যানেলটা নতুন, একদম নিউ চ্যানেল, সাবস্ক্রাইব একদমই কম। হ্যাঁ, তো আপনাদেরকে বলছিলাম যদি আপনারা প্লিজ আপনার 10জন বাইরকে শেয়ার করেন, কিন্তু জানি না আপনারা কেউ করছেন কিনা, হয়তো কেউ করেন নাই বিদে সাবস্ক্রাইব এখনও আসে নাই। হ্যাঁ দেখেন ভাই, আপনাদের জন্য আমি ফ্রিতে এতগুলো দিতেছি, আপনাদেরকে এত হেল্প করতেছি। হ্যাঁ, শুধু আপনি যে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা মনে করেন যে আমি একজন আপনাকে জ্বালাইতেছি কিংবা, কিন্তু তা কিন্তু না ভাই, আপনার তাও 10জন জ্বালাইতেছে ভাই। আমি গতকালকে কী বলবো, গতকালকে এই 11টা থেকে শুরু করে 3টা পর্যন্ত এক লাগাতার সবাইকে আমার উত্তর দিতে আমি নিজে কাজ করতে পারিনি। শুধু আপনাদেরকে উত্তর দিতে বিভিন্ন বিষয়ের উত্তর দিতে আমি নিজে কাজ করতে পারিনি। হ্যাঁ, তো আপনাদেরকে ভাই আমি আমার নিজের মূল্যবান সময়গুলো স্পেন্ড করতেছি, আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতেছি। আপনাদেরকে একটা বিষয়ে আচ্ছা সমস্যা না দেখাবো না থাক। হ্যাঁ, আমার এখান থেকে মেসেঞ্জারে এত বেশি মানে SMS আছে সবার। এখন কিছুক্ষণ পর যদি ঢুকে, আমি কি এমনও 2-3 মিনিট আগে ঢুকছিলাম মোবাইল দিয়ে, এখন যদি আমি আপনাদেরকে আবার ঢুকে মানে জোর ফর ঢুকলে দেখবেন যে ফোনটা বেশি SMS চলে আসে। তো সবার উত্তর দিতে সবাইকে সবগুলো সমাধান দিতে হয়। আপনাদেরকে বা আমি আমার নিজের সময়টা স্পেন্ড সমাধানটা দিতেছি। আপনারা বুঝি আমার জন্য একটু হেল্প করতে পারবেন না? আপনারা বেশি না, আপনার 10জন বন্ধুর কাছে আপনারা আমার এটা শেয়ার করবেন। এতে আমাদের কাছে ভালো লাগে, আপনাদের কাছে ভালো লাগে। সেটাই তো, যে আপনি 10জন বন্ধুকে শেয়ার করতে না পারেন তাহলে ভাই একটু আমি আপনাদেরকে ফ্রিতে এত কিছু করতেছি, এত এত হেল্প করতেছি, আর আপনি আমাকে যদি ফ্রিতে একটু হেল্প করতে পারবেন না, তাহলে এটা কেমন হয় ভাই? যদি আপনি আমার উপকার করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার উপকার, আল্লাহ আপনার কাজে সফলতা দান করবে। তাই প্লিজ আপনাদেরকে আমার আরেকটা আবার আবেদন, আপনারা আমার কাছ থেকে যদি নিতে চান, মানে কারো কাছে শেয়ার করতে চান, আমার কাছ থেকে আমি একটা টাইপিং লিখে দিব। আমার কাছে লেখা আছে, আপনারা এই টাইপিং অনুযায়ী আপনারা বিভিন্ন গ্রুপে অথবা বিভিন্ন কমেন্টের নিচে আপনি পোস্ট করবেন, শেয়ার করবেন। দেখেন কতজন SMS, সবগুলো আমাকে উত্তর দিতে হয়েছে, অনেকগুলো SMS। দেখেন এখানে সব আমার দেওয়া, কারণ আমি সর্বশেষ SMS আমি পর্যন্ত দিয়েছি। আমি আপনাদেরকে একটা লেখা দেখাতেছি, একটু ওয়েট করেন। সব অ্যাটেনমেন্ট কই যে আছে, আমি একটা লিখতেছি, সুন্দর একটা লিখে রাখছি। আপনারা আমাকে SMS দিলে আপনাদেরকে আমি আমার এই লেখাটা আপনাদেরকে আমি কপি করে দিয়ে দেবো। আপনারা 10জন, আপনার 10জন বন্ধুর কাছে যারা গ্রাফিক ডিজাইন শিখতে চায়, এতে তাদের জন্য উপকার হয়, আপনার জন্য উপকার, আপনি সব পাবেন, তারা শিখতে পারবে। হ্যাঁ, আর আমার জন্য উপকার হয়। যদি আমার জন্য একটু হেল্প করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি অনেক খুশি হব। এমনকি আপনাদেরকে হেল্প করতে আমার কাছে অনেক ভালো লাগবে। হ্যাঁ, তাই প্লিজ আমার জন্য এই কাজটা যদি করেন অনেক খুশি হব, অনেক খুশি হব। আমি আপনাদেরকে একটা লেখা লিখে দিব। আমি লেখাটা পাইতেছি না, সমস্যা, আমি লিখে দিব। হ্যাঁ, লেখাটা হলে আপনারা যারা সমস্যা পাবে গ্রাফিক ডিজাইন শিখতে পারেন না, তা আমার চ্যানেল আসতে পারে ইত্যাদি, এগুলো আমি A to Z সবগুলো একটু টাইপিং লিখে দেবো। আপনারা এগুলো আপনার বিভিন্ন গ্রুপগুলো শেয়ার করে, আমি অনেক খুশি হব। আজকের বিষয়টা হলো, আজকে আপনাদের প্রশ্নটা হলো, আপনাদের প্রশ্নের উপর আপনাদেরকে বলতেছি। প্রশ্নটা হলো, অনেকে প্রশ্ন গতকালকে অনেকে প্রশ্ন পায়, মাইক্রো সাইটগুলো কি, মানে যখন মানুষকে বললাম যে এমনি এগুলো ডিজাইন সেল, কিন্তু অনেকে বুঝতেছেন, সবাই বলে কি ভাই একটু বিস্তারিত বলেন। ঠিক আছে, আপনাদেরকে আজকে আমি মাইক্রো সাইট নিয়ে বিস্তারিত বলবো। মাইক্রো সাইটগুলো আসলে কি? এই সাইটগুলো হলো আসলে আপনি যখন আমরা যারা অনেকের কাছে আমরা সবাই মানে গ্রাফিক ডিজাইন শিখতেছে, সবাই বুঝে কি এখানে কাজ 99 ডিজাইন, freelancer.com, গ্রাফিক্স ইউর ফাইবার, এই ইত্যাদি অনেকগুলো কিছু ওয়েবসাইটে আপনার এগুলো কাজ করো, এগুলোর থেকে ইনকাম করো। এটাই আমার কাছে আরও আছে অনেকগুলো, এগুলো জমা করে নিই। এখানে আপওয়ার্ক আছে, তারপর ডিজাইন ক্রাউড আছে, ডিজাইন কন্টেস্ট, কতগুলো ওয়েবসাইট আছে। বলবেন যে ভাই মানে গ্রাফিক ডিজাইন শিখা মানে সবাই এখানে কাজ করা, freelancer.com কাজ করা, তারপরে গিয়া গ্রাফিক ডিজাইন কাজ করা ইত্যাদি, এগুলো আপনারা মনে করেন, তাই না? কিন্তু না, এর ভিতরে এই সাইটগুলি কাদের জন্য? আপনি এখানে freelancer.com কাদের জন্য? ফাইবার কাদের জন্য? যারা দৈনিক 5 থেকে 6 ঘন্টা সময় দিতে পারবে অনলাইনে, তাদের জন্য। হ্যাঁ, 8 থেকে 10 ঘন্টা অনলাইনে থাকতে পারে, তাদের জন্য। আর যারা আমার মতো স্টুডেন্ট, যে আপনারা বলবেন যে আমরা তো সবসময় সময় দিতে পারবো, তো আমাদের কী করা? আমি আপনাদেরকে বলবো, আপনাদের যে মাইক্রো স্টকটা বেস্ট। এটা হলো কি, আপনি নিজ ইচ্ছা মতো এদেরকে ডিজাইন দেন, যে সময় পারেন, সমস্যা না। আপনি দৈনিক 1 ঘন্টা কাজ করে তাদেরকে ডিজাইন দেন, তাহলে গিয়া আপনার
ইনকামটা আসতে থাকবে। মাইক্রোস্টক সাইটগুলো হলো এখানে আপনি আপনার মূল্যবান ডিজাইনগুলো আপনি নিজে ক্রিয়েট করুন, নিজের মন্ত্রে বসে বসে ক্রিয়েট করবেন, করে এদের ওয়েবসাইটগুলোতে আপলোড দেবেন। আপলোড দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। সেটা হলো মাইক্রোস্টক সাইট। আমি একটা নতুন ওপেন করতেছি। আমার কাছে অনেকগুলো সাইট আছে। মাইক্রোস্টক সাইটগুলো কি আবার বলি, এটা হলো কি আপনার কোনো বাইরের কাজ করবেন না, কিংবা আপনি কোনো অর্ডারের কাজ করবেন না, আপনি নিজ ইচ্ছা মতো ডিজাইন করবেন, করে ওই ডিজাইনগুলো তাদের কাছে মানে আপলোড দিবেন। আমার এই ওয়েবসাইটগুলো সবগুলো খালি আমি এখানে আমার নিজের ওয়েবসাইটগুলো দেখাচ্ছি। দেখেন আমি এখানে অনেকগুলো ডিজাইন এখানে আপলোড দিয়ে রাখছি। এখন এখান থেকে যদি কেউ ডাউনলোড করেন তাহলে আমার অ্যাকাউন্টে টাকা জমা হবে সারা জীবন। এবং মাইক্রোস্টক সুবিধাটা হলো আপনি যদি ফ্রিল্যান্সার ফাইবারের কাজ করেন তাহলে আপনার যেদিন কাজ করেন শেষ, এরপর আর পাবেন না। কিন্তু আমি মাইক্রোস্টক সাইটগুলোতে আপনি কম পাবেন, তো সারা জীবন পেতে থাকবে, আপনি মরার আপনার সেলের সন্ধান পেতে থাকবে। তাহলে আপনাদেরকে বলে আপনার মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করবেন, এতে আপনার জন্য অনুভব হবে, আপনার বসে বসে ইনকাম করতে পারবেন। আশা করি মাইক্রোস্টক সাইটগুলো সম্পর্কে একটু ধারণা হয়েছে। মাইক্রো সাইটগুলো কি আপনাদেরকে আবার বলি কি, সেটা হলো কি ডিজাইন জমা দেওয়া, এখান থেকে সেল হলে ইনকাম আসা, সেটাই। এখন আসেন মাইক্রোস্টক সাইটগুলোতে কীভাবে কাজ করে বিদায় তাদের কিছু নিয়ম আছে। প্রতিটা ওয়েবসাইটে কিছু নিয়ম আছে। একটা ওয়েবসাইটে একটা নিয়ম আছে, তাদের বিভিন্ন ওয়েবসাইট। আমি ফ্রিল্যান্সার নিয়ে A to Z সবগুলো দেখাইছি। ফ্রিল্যান্সার কীভাবে দেখাই সবগুলো দেখাইছি। ফ্রিল্যান্সারতে আমি আপনাদেরকে দেখাইছিলাম তাদের কিছু রুলস আছে, তাই না? তাদের সাইজ আছে। আমার ভিডিওগুলো আপনারা ইউটিউবে গেলে আপনারা এখান থেকে দেখে আসতে পারবেন। আমি ফ্রিল্যান্সার নিয়ে A to Z অনেকগুলো ভিডিও দিচ্ছি। 1 মিনিট, নেটওয়ার্ক স্লো করতেছে মাদ্রাসায়। দেখেন আমার এখানে ফ্রিল্যান্সার নিয়ে A to Z 5টা ক্লাস আছে। আপনারা এখানে 4টা ক্লাসে A to Z সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবেন। দেন কেন কাজ করবো, ইনকাম কেমন হয়, কেমন ডিজাইন গ্রহণ করেন। তারপরে গিয়ে দিছি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট, হাউ টু ক্রিয়েট ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, মানে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করার সিস্টেমটা দেখাইছি। এরপর ফাইল আপলোড রেডি করার সিস্টেমে দেখাই। এরপরে কেমন ডিজাইন আপলোড করা A to Z আপনাদেরকে ফ্রিল্যান্সার নিয়ে A to Z আমি ভিডিও এখানে দিয়ে দিছি। আপনি ফ্রিল্যান্সার নিয়ে A to Z সব কিছু বিষয়ে রুলস হবেন, এবং প্রত্যেকটা ওয়েবসাইটে প্রত্যেকটা রুলস আছে। আমি প্রত্যেকটা ওয়েবসাইট নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। আপনারা যারা নতুন তাদেরকে বলে আপনি ফ্রিল্যান্সারতে কাজ করা শুরু করেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন এবং কীভাবে কাজ করে। এটা তো বলছিলাম তাদের প্রতিটা ওয়েবসাইটে কিছু নিয়ম আছে। আমি ফ্রিল্যান্সারের নিয়মগুলো আপনাদেরকে আমি ইউটিউব চ্যানেলে বলে দিচ্ছি A to Z। এমনি বা আপনাদেরকে প্রত্যেকটা ওয়েবসাইটে আমি নিয়মগুলো আপনাদেরকে বলে দেবো কীভাবে কাজ করে, কীভাবে কী করতে হয়। তারপরে গিয়ে আপনারা আশা করি নিজেরাই কাজ করতে পারবেন। এরপর আসেন 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো মাইক্রোস্টক সাইটগুলোর মধ্যে কী সাইটগুলো থাকে, মানে কয়টা সাইট আছে বা আপনি কয়টা সাইটে কাজ করেন, এই বিষয়টা আমার সকলে প্রশ্ন থাকে। মাইক্রোস্টকের কয়টা সাইট আছে। মাইক্রোস্টকে আমার জানার মতো আমার কাছে বেশি নেই, আমার কাছে মনে হয় প্রায় 24টার মতো আছে। আমি 24টাতে কাজ করি। আপনাদেরকে 1 নম্বর বলে, 1 নম্বর আছে ফ্রিল্যান্সার মাইক্রোস্টক 1 নম্বর ফ্রিল্যান্সার, 2 নম্বর adobe stock, 3 নম্বর vectstock, 4 নম্বর পিক, 5 নম্বর পিক বেস্ট, 6 নম্বর shutterstock, 7 নম্বর কোড গ্রাফ, 8 নম্বর আপলাট, 9 নম্বর গ্রাফিক সেভার, 10 নম্বর istock, 11 নম্বর ফ্রি স্টক ফটো পিক্সেল, 12 নম্বর এখানে ব্যাকটেজি, 13 নম্বর ফ্রিপিক, 14 নম্বর ফ্ল্যাট আইকন, 15 নম্বর ফিক্সাবে, তারপরে কি 16 নম্বর ক্রিয়েটিভ মার্কেট, 17 নম্বর হলো কি ক্রিয়েটিভ ফেব্রিকা, তারপরে 18 নম্বর হলো কি বিগ স্টক, 19 নম্বর হলো ক্যান স্টক, 20 নম্বর হলো স্টক ফটো, এটার নাম কি 1 2 3 FRF, এর নামটা মনে থাকে না। আর হলো কি এখানে হইলো ক নম্বর কইছিলাম 16 নম্বর ফিক্সটা। এরপরে গিয়া রিয়েলিটি হলো কি মোস্ট ফটো রিয়েলিটি এর নাম রিয়েলিটি দিছে। তারপরে আমি এগুলোতে আমার ডিজাইন একদম সিম্পল, একদম কম। এগুলোতে আমি দেখেন সবার সাথে মানে সবার লাস্টে রাখছি। এরপরে আসেন কি রিয়েলিটি, এটা বলে ডিপোজিট ফটো, এটা ডিপোজিট ফটো, এটা রিয়েলিটি কোনটা ওপেন করে দেখি একটু। রিয়েলিটি এটা হলো ডিপোজিট ফটো, এটা হলো অ্যাডোবি স্টক, এটা কি ওটা হলো ফন্টস, এগুলো ওয়েবসাইটগুলো এক একটা এক নাম। এরপর আসেন এটা হলো
এটা হলো মোস্ট ফটো। আশা করি আপনাদেরকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29টা। আমি আপনাদেরকে 29টা ওয়েবসাইটের নাম বলছি। আপনাদেরকে বললেন যে আপনি 29টা ওয়েবসাইটে কাজ করেন, আপনাদেরকে বলবো আপনি 20টা ওয়েবসাইটে কাজ করেন। এখান থেকে আমি এখান থেকে সবগুলোতে কাজ করেন। এখান থেকে কিছু ওয়েবসাইট দেন, এগুলোর নাম বলতে কষ্ট হয়, এগুলোতে আমি কাজও করি না। আমি এখান থেকে অল্প মানে মোট সবগুলো মিলে প্রায় মনে হয় আমি 20টা না 22টার মতো কাজ করি। হ্যাঁ, অন্য কোথাও কাজ করি না। এখান থেকে আমি ক্যানস্টক বিগস্ট কাজ করি। হ্যাঁ, ক্রিয়েটিভ ফেব্রিয়াতে কাজ করি, এগুলোতে কাজ করি। কিন্তু এগুলো থেকে আবার ডিপোজিট ফটোতে কাজ করি, মোস্ট ফটোতে কাজ করে না। হ্যাঁ, রিয়েলিটি ফন্ট সেমেন্টে কাজ করে না। অনেকগুলো কিছু ওয়েবসাইট আছে এগুলোতে কাজ করে না। আমি প্রায় 20টার মতো কাজ করি। আপনাদেরকে আমি বললাম কি ফিক ফায়ারে, এটা আরেকটা ওয়েবসাইট, এগুলো আমি কাজ করি না, তাই এগুলো নাম আমার ইয়ে নেই। আপনাদেরকে আমি মোটামুটি কয়টা ওয়েবসাইটের নাম দিয়েছি, মোট 29টা। আপনার এখান থেকে 9টা বাদ দেন, আপনার এখান থেকে 20টা ওয়েবসাইটে কাজ করেন। আমি আপনাদেরকে 20টা ওয়েবসাইট নিয়ে 100টা ভিডিও দিব ইনশাল্লাহ। আপনার ভিডিওগুলো দেখি ইনশাল্লাহ প্রত্যেকটা ওয়েবসাইটে ভালোভাবে অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আজকের মাইক্রোস্টক সাইট নিয়ে। আশা করি মাইক্রোস্টক সাইট নিয়ে আপনাদের কোনো মানে ভুল ধারণা কথা কোনো কিছু নেই। এখন একটা বিষয় আপনাদের বলবেন কোনটা বেস্ট, মাইক্রোস্টক নাকি আপনাদের বিভিন্ন ওয়ার্ডারগুলো বাইরে যে কাজগুলো ওই সাইটগুলো বেস্ট। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো যদি আপনি দৈনিক 8 থেকে 10 ঘন্টা অনলাইন সময় দিতে পারবেন বলে আপনার মানে নিজের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনাদের বললে আপনারা ফ্রিল্যান্সার কাজ করেন, ফাইবারে কাজ করেন, ওখানে ইনকাম ভালো। আর আপনি বলবেন জি ভাই না, আমি দৈনিক 7 8 10 ঘন্টা কাজ করার সুবিধা সময় আমার কাছে নাই, আমি একদম বিজি মানুষ, তাহলে আপনাকে বলবো জি ভাই আপনি মাইক্রোস্টক সাইডে কাজ করেন, দৈনিক 1 ঘন্টা করে কাজ করেন, দৈনিক 10 ঘন্টা কাজ করেন। আপনি দৈনিক 20টা করে ডিজাইন না 10টা করে ডিজাইন, আপনার স্বাধীনতা। আপনি 1টা করে ডিজাইন নাও দেন, কেউ আপনাকে কিছু বলবে না, এটা হলো আপনার স্বাধীনতা। আর আপনার সুবিধা, আরেকটা সুবিধা হলো কি আপনি যদি ফ্রিল্যান্সার ফাইবারে কাজ করেন তাহলে আপনার যতদিন কাজ হয় ততদিন ইনকাম, আর যদি কাজ শেষ ইনকাম নাই। তবে আপনার মাইক্রোস্টক সাইটগুলোতে আপনি যতদিন কাজ করেন বা না করেন আপনি সারাদিন ইনকাম পেতে থাকবেন। এদের একটা ওয়েবসাইটের গুণ হলো যতদিন তাদের ওয়েবসাইট আছে, গুগল আছে, ততদিন আপনি ওইখান থেকে ইনকামটা পেতে থাকবেন। তবে কপিরাইটের কারণে আপনি অ্যাকাউন্টটা হারাতে পারেন। তাই কপিরাইট করে নিজের জীবনটা ধ্বংস করবেন না। কপিরাইট খুব খারাপ একটা বাজে কাজ, এই কাজগুলো করে নিজেকে ধ্বংস করবেন না। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আপনারা। আল্লাহ আমাদেরকে উক্ত বিষয়গুলো আমার কাছে তৌফিক দান করুক। হ্যাঁ, কেউ কপিরাইট কখনো করবেন না। কপিরাইট বিষয়গুলো অনেক মারাত্মক একটা বিষয়। এতে আপনার শুধু অ্যাকাউন্ট না, আপনার পরবর্তীতে আপনি তাদের এখানে অ্যাকাউন্ট করার সুযোগ তো তারা দেয় না, তারা খুঁজে আপনার ব্লক মারে, কারণ আপনার বদভ্যাস আছে, আপনার কপিরাইট করার বদভ্যাস আছে, তারা কখনো পছন্দ করে না। আশা করি আপনার কথাগুলো বুঝতে পারছেন। আর মাইক্রোস্টক সাইট কিনে আপনাদের আর কোনো সমস্যা বা কোনো কিছু সমস্যা পড়বেন না। হ্যাঁ, এমন কোনো বিষয় যে আপনারা অজানা, আপনার যে বিষয়গুলো আপনারা সবচেয়ে বেশি প্রশ্ন আমার কাছে এটাই আসছে যে ভাই মাইক্রোস্টক সাইটগুলো কীভাবে কাজ করে। আমি তো বলছিলাম মাইক্রো সাইটগুলো হলো ডিজাইন জমা রাখা, নিজের একটা ডিজাইন পোর্টফোলিও তৈরি করা, ডিজাইন সেল করা, আর এখান থেকে পরবর্তীতে ইনকাম আসা। এটা হলো মাইক্রোস্টক সাইট। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। আর আবারও বলি প্লিজ, আমার ক্লাসে শুরু দিতে কথাগুলো বলছি, কথাগুলো একটু যদি আমাকে হেল্প করেন অনেক খুশি হবো। এমনকি আপনি যদি আমাকে হেল্প করে আপনি আমার কাছ থেকে যদি আপনি ওই লেখাটা নেন তাহলে এতে কী হবে, পরবর্তীতে আপনি আমাকে এসে দিলে আমার কাছে ভালো লাগবে, যদি আপনার ভালো উত্তর দিতে মজা লাগবে। আর যদি দেখেন একটা যাই বলি না বলে আপনাদেরকে যত উত্তর দিই, তবে এক নিজের একটু বিরক্তি লাগে না লাগে। হ্যাঁ, যদি আপনি আমাকে হেল্প করেন তাহলে বিরক্তিবোধটা আমার কাছে আর লাগবে না। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আর আপনাদেরকে বলে শুনেন, আপনারা অনেকে বলবেন যে আমরা এসএমএস করে উত্তর পাই না। আসলে ভাই আপনার আমার কাছে যতগুলো এসএমএস করে উত্তর পাইছেন জানি না অন্য কোনো বা ফ্রিল্যান্সারের কাছ থেকে যদি আপনি এইভাবে এসএমএস আপনি উত্তর পাবেন কিনা জানি না। আপনাদেরকে আমি একটা গ্রাফিক ডিজাইন একটা ইয়ের নাম বলি। আপনি এখান থেকে গিয়ে ইউটিউবে গিয়ে সিসি ডিজাইন নামে একটা ওয়েবসাইট একটা আইডিয়া আছে। আপনি সিসি ডিজাইন ওনার একটু এসএমএস দিয়েন। হ্যাঁ, উনি অনেক বড় গ্রাফিক ডিজাইনার, অনেক বড় কাজ করতেছে। আমার কাছে চ্যানেলটা আছে মনে হয়, একটু ওয়েট করেন, আমি চ্যানেলটা দেখাইতেছি। অনেকদিন তো ওই চ্যানেল ঢুকে না, একদম নিচে পড়ে গেছে মনে হয়। খুঁজে পাইতেছি না। আপনি সিসি ডিজাইন একটা চ্যানেল আছে অভিবে, ওনাকে এসএমএস করি না, কিংবা শুধু ওনার না, আপনি খুঁজে কিছু গ্রাফিক ডিজাইনার আছে এখানে, অথবা ক্রিয়েটিভ প্ল্যান আছে, আবুল খায়ের আছে, আবুল হাসান আছে, ওনাদেরকে আপনি এসএমএস করিন।
করার পর যদি উত্তর পান আর আমাকে এসএমএস করেন, দেখেন কার কাছ তো আগে উত্তর পান। আমি আশা করি এটা বলে আমার কাছ থেকে উত্তর পাবেন। আপনাদেরকে আমি সবসময় হেল্প করার চেষ্টা করি, কিন্তু আপনারা যদি আমাকে একটু হেল্প করেন অনেক খুশি হন, অনেক খুশি হন। তাই ইনশাল্লাহ আশা করি আপনারা আমাকে হেল্প করবেন। আমি আশা করি আমি ভিডিওটা শেষ করতেছি। আর সমস্যা হলে ইনশাল্লাহ আমাকে জানাবেন, আমি আছি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। আসসালামু আলাইকুম।